ধাউ ধাউ করে আগুন চলছে। না, এটা আমরা চাই নাই, এটা আমার কষ্ট লাগতেছে, এটা আমরা চাই নাই। আমরা দেশ স্বাধীন করেছি, ঠিকই আছে, এটাতে সহমত পোষণ করছি এবং আমি নিজেও যুদ্ধ করেছি, বাট এটা আমরা চাই নাই। দেশের সম্পদ নষ্ট করাটাকে আমি কখনোই সম্মতি পোষণ করি না। অপরাধীকে ধরে মারবো, এটাতে কোনো সমস্যা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। দেশের সম্পদ নষ্ট করা যাবে না। ধাউ ধাউ করে আগুন জ্বলছে। যদি গ্যাস সিলিন্ডার থাকে তাহলে তো আরো জোরে শব্দ হবে। ভিতরে ঢুকো, চলো, এখানে থাকা যাবে না। এটা আরেকটা অভিশপ্ত কাজ, এই কাজ করা যাবে না। এই মামা, কই তুমি? দেখছো হাতে চাইনিজ কুলার অস্ত্র নিয়ে আসছে এরা, দেখছো হাতে অস্ত্র নিয়ে আসছে এরা, এই যে ছেলে পেলেগুলো। কেন রে? মোবাইলে ভিডিও দেখলে ওরা। এখানে একজন আওয়ামী লীগ সন্ত্রাসীর বাসা, যে বাসা এইভাবে আগুন জ্বালাই দিচ্ছে। আর ওই যে একটা 2 তলা বাসা দেখছেন সামনে, এই বাসা, ওটা হলো সন্ত্রাসীর বাসা। আর এইখানে তার জায়গা, এটাও একটা বাসা। তো এখানে হচ্ছে আজকের আনন্দ মিছিলকারীরা এখানে এসে আজকে অগ্নিসংযোগ করে এবং ভাঙচুর করে। এটা আনন্দের ব্যাপার, আবার কষ্টেরও ব্যাপার যে এই বাসাতেই একটা গরিব পরিবার ছিল। এই বিষয়টা ভেবে কষ্ট লাগতেছে। তো ভাইদেরকে থামানোর জন্য যাইতে চাচ্ছিলাম, অনেকবার চেষ্টা করছিলাম, কিন্তু বাসা থেকে আমাকে কোনোভাবে বের হতে দিচ্ছিল না। যে বলতেছিলাম যে অপরাধী তাকে মারা হোক, গরিব মানুষের আশ্রয়টাকে কেন নষ্ট করা হচ্ছে। এটা আমাদের ছাত্র জনতারা কখনোই এই বিষয়ে সহমত প্রকাশ করবে না, কখনোই তারা এটা চাইবে না যে গরিব মানুষ যেখানে আছে, সাধারণ মানুষের কোনো ক্ষতি আমরা করব। আমরা অন্যায়কারীকে ধরে মারবো, এটাতে আমরা সবাই সহমত জানি। আমি বিশেষ করে গতকালকের মিছিলে আন্দোলনে লাঠি নিয়ে সবার আগে চলে গেছিলাম বটেই, বাট টিয়ার শেলের আঘাতে চলে আসছি। এখন বাসায় রেস্টে আছি আর কি। দাউ দাউ করে আগুন জ্বলছে, এটা ঠিক করে